পবিত্র ঈদুল ফিতরের দিন সকালবেলা সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ার যে খোলপেটুয়া নদী তার প্রবল যে স্রোত, সেই স্রোতে ভেঙে যায় 150 ফুট বেড়িবাঁধ। তারপর এই অঞ্চল লবণাক্ত পানিতে ভরে যায়, এখানে ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে যায়, মানুষের খাদ্য সংকট দেখা দেয় সুপেয় পানির সংকট। আজ 3 দিন ধরে এই খাদ্য সংকটের চিত্রটি দেশ টিভি বারবার তুলে ধরেছে। এরই ফলশ্রুতিতে আজ নৌবাহিনী এই উপকূলবাসীর মাঝে খাদ্য সহায়তা দিয়েছে স্বাস্থ্যসেবা। একই সাথে সরকারের বিভিন্ন বিভাগও একই তৎপরতায় উপকূলবাসীর সহযোগিতায় নেমেছে। এলাকার মানুষ চেয়েছিল অতি দ্রুত এলাকার মানুষের কাছে সরাসরি ত্রাণ সহায়তা পৌঁছাক, যাতে এই সংকট তাৎক্ষণিক মোকাবেলা করে বেঁচে থাকার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। সে কাজটি হয়েছে নৌবাহিনী কোস্টগার্ডের পক্ষ থেকে। বাড়িঘর তো সব বেশি গেছে, ঘর দোর কিছু নেই, লিজঘর সব বেশি গেছে। হ্যাঁ, এতদিন কিছু দেয়নি, এখন এই নৌবাহিনী দিতেছে। বাবা থাকি ভালো করবা। আমরা সবসময় আপনাদের পাশে আছি, যে কোনো দুর্যোগ মুহূর্তে বাংলাদেশ নৌবাহিনী সবসময় জনগণের পাশে আছে। ইনশাল্লাহ আছি এবং ভবিষ্যতে থাকবো। রোগগুলো নিয়ে আমার কাছে আসছে, আমরা যথাযথ চেষ্টা করছি সেই চিকিৎসা দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে, এবং আমরা এখানে কিছু ত্রাণের ব্যবস্থাও করেছি। এখানে আমরা দেখেছি যে এলাকাটা প্রচণ্ড দুর্গত, এবং এইখানে অনেক ঘরগুলোই পানির নিচে এখনো আছে, যেগুলো মেরামত করা এখনো সম্ভবপর হচ্ছে না, কারণ এখনো বাঁধের নির্মাণ প্রকল্প চলছে। আমাদের এখানে গত 31শে মার্চ হঠাৎ জোয়ারের কারণে আশেপাশের এই ইউনিয়ন পরিষদ অনেকগুলি গ্রামের বাঁধ ভেঙে অনেকগুলি গ্রাম প্লাবিত হয়েছে। তো আমাদের খুলনা নৌ অঞ্চলের আমাদের যিনি কমান্ডার আছেন, কমান্ডার খুলনা নৌ অঞ্চল, তার নেতৃত্বে আমরা নৌবাহিনীর একটি দল আজকে অত্র অঞ্চলে এসেছি, এবং এই অত্র অঞ্চলের মানুষের মাঝে আমাদের নৌবাহিনীর থেকে সামান্য কিছু উপহার আমরা দেওয়ার চেষ্টা করছি। আজকে আমরা আনুমানিক 500টি পরিবারকে আমরা শুকনো খাবার সাথে পানি সরবরাহ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমাদের সেই সাথে মেডিসিনও রয়েছে। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমরা চেষ্টা করবো আরও বাড়ানোর জন্য। উপজেলা প্রশাসন বলেছিল দ্রুত ত্রাণ সহায়তায় তৎপর হবেন। সে অনুযায়ী শুরু হয়েছে সহায়তা কার্যক্রম। সহায়তা পেয়ে দুর্গতরা প্রকাশ করলেন কৃতজ্ঞতা। ঈদের দিনকে বেলা 9টার সময় আমাদের বাঁধ ভেঙে গিয়েছে, যার পরে এইবার সেই আছে নৌবাহিনী আসিয়ে আমাদের কিছু খাবার ব্যবস্থা করতেছে, তাই আমরা পাচ্ছি একটু। না, আমি তার আগে কিচ্ছু আমরা পাইনি। আমাদের ঘর দরজা পড়ে গিয়েছে, আমরা কিচ্ছু পাইনি, সব যাচ্ছে মাঠের কাটে বসে রয়েছি। আমাদের এই এলাকা ভাঙার পরে কোস্টগার্ড আইসা ত্রাণ বিতরণ করতেছে, ঔষধ সাপ্লাই করতেছে, এবং আমরা চাই যে আমাদের এলাকায় যেন একটা টেকসই বাঁধ হয়। পবিত্র ঈদের দিন খোলপেটুয়া নদীর 150 ফুট বেড়িবাঁধ ভেঙে 10 গ্রাম প্লাবিত হওয়ার পর ঠেকানো হচ্ছে লোনা পানির স্রোত, যার জন্য নির্মাণ করা হচ্ছে 1050 মিটারের রিংবাঁধ। ইতিমধ্যে 100 মিটারের বেশি রিংবাঁধ সম্পন্ন হয়েছে। বাঁধ কার্যক্রম ও ত্রাণ সহায়তায় দুর্গত এলাকায় এসেছে এক ধরনের স্বস্তি। সেই জায়গা থেকে উপকূলবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে। দেশের সব মানুষের সহায়তায় তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে আগের মতো করে। শরীফুল্লাহ কায়সার সুমন, দেশ টিভি, সাতক্ষীরা।